সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার 11 নম্বর ক্লাস। এই 11 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত এবং জজম দিয়ে 2 হরফ, 3 হরফ এবং 4 হরফের যুক্ত শব্দের ব্যবহার। প্রিয় দর্শক, আজ আমাদের 11 নম্বর ক্লাস। এই 11 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত এবং জজমের ব্যবহার। আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি। লক্ষ্য করুন, শুরু করার পূর্বে তাউজ তাসমিয়া পড়ে নিচ্ছি, আপনিও পড়ে নেবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরুতে আমরা দেখতে পাচ্ছি 2টি হরফ কফ লাম। গোল মাথা, উপরে 2টি নুক্তা, তার নাম কফ। কফের উপরে রয়েছে হরকত পেশ, লামের উপরে রয়েছে জজম। পেশ আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারি, কফ পেশ উ। এখন লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে কফ লামকে এসে ধরবে। লক্ষ্য করুন, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। এরপর লক্ষ্য করেন, সর্বপ্রথম আমরা হরফগুলা চিনব, এরপরে আমরা হরকত এবং জজম দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত এবং জজম দিয়ে যুক্ত শব্দের ব্যবহার। লক্ষ্য করুন, কফ মিম, এখানে 2টি হরফ কফ এবং মিম। কফের উপরে হরকত পেশ, মিমের উপরে জজম। জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে কফ মিমকে এসে ধরবে। যেমন কফ মিম পেশ কুম। কুম বলা যাবে না, কুম বললে সঠিক উচ্চারণ হবে না। সঠিক উচ্চারণ লক্ষ্য করুন, কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম। এরপর আমরা দেখতে পাচ্ছি 2টি হরফ কফ র, কফ র পেশ কুর, কফ র পেশ কুর, কফ বা। এই যে এখানে একটি গোল মাথা দেখতে পাচ্ছেন, এই গোল মাথা উপরে যদি 2টি নুক্তা থাকে তাহলে তার নাম কফ। কাফ বলা যাবে না, বলতে হবে কফ। এরপর লক্ষ্য করেন, কফ বা, কফ বা পেশ কুব। বা কিসের হরফ? কলকলা হরফ। কলকলা হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয়। কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব। এরপর লক্ষ্য করেন, কফ ইয়া, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও। কফের উপরে রয়েছে হরকত পেশ এবং ওয়াওয়ের উপরে রয়েছে জজম। জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এ কারণে কফ ওয়াওকে ধরেছে। কফ ওয়াও পেশ উ। পেশের উপরে ওয়াও সাকিন, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাই বলে। কফ ওয়াও পেশ উ। পেশের উপরে ওয়াও সাকিন, মাদের হরফ এক আলিফ টান হবে। এরপরে লক্ষ্য করেন, সিন নুন, 2টি হরফ। কয়টি হরফ? 2টি হরফ। সিনের উপরে রয়েছে হরকত পেশ এবং নুনের উপরে রয়েছে জজম। এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে নুন সাকিন, সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে।
তাহলে সিন নুনকে ধরবে। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। সিন জিম দুইটি হরফ। তাহলে আমাদের হরকত এবং জজম দিয়ে ব্যবহারটা কিভাবে হবে লক্ষ্য করুন। সিম জিম পেশ সোজে, সিন জিম পেশ সোজে। সিন কফ, সিন কফ পেশ সুক, সুক বলা যাবে না, সুক বলে কফ উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ লক্ষ্য করুন। সিন কফ পেশ সুক, সুক প্রতিধ্বনি আওয়াজ হবে কলকলার হরফ। সিন ফা, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ। সিন ইয়া, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই। সিন ওয়াও, পেশের বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ মাদের হরফ। মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। সিন ওয়াও পেশ সু, পেশের পরে ওয়াও সাকিন, মাদের হরফ এক আলিফ টান হবে। এরপর লক্ষ্য করেন দুইটি হরফ আমরা দেখতে পাচ্ছি লাম এবং বা। লামের উপরে হরকত পেশ, বায়ের উপরে জজম। এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এ কারণে লামের হরকত বাকে এসে ধরবে। যেমন লাম বা পেশ লুবে, বা কলকলা হরফ কফ ত বা জিম দাল, এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া পড়িতে হয়। লাম বা পেশ লুবে, লাম বা পেশ লুবে প্রতিধ্বনি আওয়াজ হবে। এরপর লক্ষ্য করুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ লাম ফা, লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ। এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ লাম এবং হা হত্তি হা, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। এরপর লক্ষ্য করেন লাম হা, হাই হাওয়াজ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ। লাম র, সর্বপ্রথম আমরা হরফগুলা চিনব, এরপরে আমরা হরকত এবং জজম দিয়ে ব্যবহার করব ইনশাআল্লাহ। লাম র পেশ লুর, লাম র পেশ লুর। লাম ওয়াও, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ এবং জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। লক্ষ্য করেন লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান হবে। এরপর লক্ষ্য করেন দাল নুন, দাল নুন পেশ দুন, দাল নুনকে ধরেছে। নুনকে কেন ধরেছে? নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হচ্ছে জজম। জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডানের হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে দালের হরকত নুনকে ধরেছে। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন।
দাল রা, দাল রা পেশ দূর। এভাবে প্রত্যেকটা হরফ জজমলা হরফকে ধরবে। আমি প্রথমে যে শব্দটা বলেছি পুরো এক লাইন এভাবেই ঠিক উচ্চারণটা হবে। এই কারণে আপনাদেরকে আমি প্রথমে ভেঙে বলে দিচ্ছি, এরপরে আমরা সোজা পড়ে চলে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ, যে যেই শব্দটা আপনি বুঝতে পারবেন না ওই শব্দটা উল্লেখ করে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সহজ ভাষায় সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দাল রা পেশ দূর, দাল কাফ, দাল কাফ পেশ দুঃখ, দাল কাফ পেশ দুঃখ, দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস, দাল জা, দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু। পেশের উপরে ওয়াও সাকিন মাদের হরফ, মাদের হরফ হইলে কয় আলিফ দিতে হবে? এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। দাল ওয়াও পেশ দু, হ্যাঁ সদ, হ্যাঁ সদকে ধরেছে। কেন ধরেছে? সদের উপরে জজম, জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, ডানে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এখন কি করবে? হ্যাঁ সদকে ধরবে। হ্যাঁ সদ পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ সা পেশ হুস, হ্যাঁ সা পেশ হুস, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ওয়াও পেশ হু। পেশের উপরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। হ্যাঁ ওয়াও পেশ হু, হ্যাঁ ওয়াও পেশ হু। জেরের পেশের উপরে ওয়াও সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে। এরপরে লক্ষ্য করেন প্রিয় দর্শক, এতক্ষণ আমরা পড়েছি হরকত এবং জজম দিয়ে দুই হরফ এবং তিন হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখেছি। এখন আমরা শিখবো ইনশাআল্লাহ মাদের হরকত এবং মাদ্দে তবাই এক আলিফ টান মাদে হরফের ব্যবহার। প্রিয় দর্শক লক্ষ্য করেন, বা, বায়ের উপরে রয়েছে একটি তেসরা টান, এর নাম হচ্ছে হরকত জবর। বা জবর বা, কোনো টান হবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বা জবর বা, বা জবর বা। এরপর লক্ষ্য করেন বা আলিফ সাথে খালি আলিফ যুক্ত হরফ, তাহলে জবরে বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান হবে। যেমন বা আলিফ জবর বা, বা জবর বা, বা আলিফ জবর বা। তা, তার নিচে রয়েছে হরকত জের, তা জের তি, তা ইয়া জের তি। জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। সা, সা পেশ সু, সা ওয়াও পেশ সু। পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। সা ওয়াও পেশ সু। জিম জবর জা, জিম জবর জা, জিম আলিফ জবর জা, জিম আলিফ জবর জা। হাজির হি, হাজির হি, হ্যাঁ ইয়াজির হি। জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। হ্যাঁ ইয়াজির হি। খ পেশ খু, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খ ওয়াও পেশ খু।
পেশের উপরে ওয়াও সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে খ পেশ খ ওয়াও পেশ খু এরপর লক্ষ্য করেন দাল জবর দা দাল জবর দা দাল আলিফ জবর দা জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে দাল আলিফ জবর দা জাল জের জি জাল জের জি জাল ইয়া জের জি জেরের পরে ইয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে জাল ইয়া জের জি রা পেশ রো রা পেশ রো রা ওয়াও পেশ রু পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তাহলে আমরা এখান থেকে শিখলাম মাদের হরফ মোট তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে রা ওয়াও পেশ রু এরপর লক্ষ্য করেন জা জবর জা জা জবর জা জা আলিফ জবর জা জা আলিফ জবর জা জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে সিন জের সি সিন জের সি সিন ইয়া জের সি সিন ইয়া জের সি জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে শিন পেশ সু শিন পেশ সু শিন পেশ সু শিন ওয়াও পেশ সু পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে শিন ওয়াও পেশ সু صاد زبر صا صاد زبر صا صاد ألف زبر صا صادের সাথে একটি হরফ যুক্ত রয়েছে সেটি হলো কালি আলিফ জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে যেমন সাদ আলিফ জবর স ضاد زر ضي ضاد زر ضي ضاد زر ضي ضاد يا زر ضي ضاد يا زر ضي জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তাপিস্তু তাপিস্তু তাওয়াও পিস্তু তাওয়াও পিস্তু পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তাহলে আমরা এখানে শিখতে পারলাম প্রিয় দর্শক হরকত এবং জজমের ব্যবহার এবং এক আলিফ মাদের ব্যবহার প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার 11 নম্বর ক্লাসে আমরা শিখতে পারলাম হরকত এবং জজম দিয়ে যুক্ত শব্দের ব্যবহার এবং হরকতের সাথে মাদের হরফ কিভাবে ব্যবহার করতে হবে এবং
এক আলিফ মাদ কিভাবে ব্যবহার করতে হবে তা এই ক্লাস থেকে আমরা শিখতে পারলাম ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি কোনো বিষয় যদি না বুঝে থাকেন, আমাদের আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের কমেন্টস বক্সে মন খুলে লিখে যাবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে সহজ ভাষায় সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার। প্রিয় দর্শক, আজ আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।